अवतार ओ हे
ওই বড় অবতার পতিতের বিলায়ালু প্রেমের ভান্ডার। পতিতের বিলায়াল প্রেমের পতিতের বিলায়াল প্রেমের ভান্ডার। পতিতের বিলায়াল প্রেমের পতিতের বিলায়াল প্রেমের ভান্ডার। আমাদের ভারতীয় রাগ সঙ্গীতে এক একটা সময়ের জন্য এক একটা রাগ নির্ধারিত আছে। যেহেতু দুপুরবেলায় আমরা সমকুলে সমবেত হয়েছি, তাই দুপুরবেলার রাগ পটদ্বীপ, সেই পটদ্বীপ রাগের মধ্যে দিয়ে আমাদের গৌরচন্দ্রিকা আমরা আরম্ভ করছি। পটদ্বীপ রাগের মধ্যে আলাপ হচ্ছে। দেখুন এই রাগের খুব সুন্দর একটা গান আপনারা আগেকার দিনে যারা শুনেছেন রেডিওতে প্রায় শোনা যেত। ত্রিবেণীদের থেকে গাহিল গান, এই পটদ্বীপ রাগের উপর গম পম গম পানি ধম প গম প গম গরে সনি সগরে সনি গম প গম পানি গম প সাও নি সগরে সনি পানি সগরে সগরে সনি পানি সরে সনি ধম প গম গরে সনি সগরে সগরে পতিতের বিলায়াল গরে সগম পানি সাও পানি সগরে সনি ধনি সনি ধম গরে সনি সগরে পম পানি ধব সনি সগরে সনি ধব মনি নি ধব মগরে সনি গরে সনি পতিতের বিলায়াল নি সগরে সনি নি সগরে সনি নি সগরে সনি নি সগরে সনি পম গরে সনি গম পানি সো পানি সগরে সনি ধনি সনি ধব মগরে সনি যাও যাও পতিতের
हेमाभदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमस्ते। জানিতে উপস্থিত সকল গৌরানুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হৃদয় গৌর হরিবোল হরিবোল। আজকে আপনাদের এই ডোঙাজোড়া কালী মন্দির প্রাঙ্গণে এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, এই হরিনাম সংকীর্তনে ভক্ত একদিকে ভগবান একদিকে, আজকে আমরা ভক্ত ভগবান দুজনকে কাছে পেয়েছি। সেইখানে গৌর গোবিন্দের কথারস আস্বাদন এ আমার বহু জন্মের সৌভাগ্য। হৃদয় গৌর হরিবোল হরিবোল। যার কথা তিনি শুনছেন মায়ের কৃপায়, রাধা গোবিন্দের কৃপায়, নিতাই গৌরের কৃপায় এবং আপনাদের চরণ ধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। হৃদয় গৌর হরিবোল হরিবোল। ভাবনিধি আমার গৌর সুন্দর, কলিযুগ পাবন অবতার আমার গৌর সুন্দর। আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য আমাদের মাঝখানে অবতীর্ণ হলেন নদিয়ার মাঝখানে, নবদ্বীপের মাঝখানে এই শুভ দোল পূর্ণিমা তিথিতে। যেই দোল পূর্ণিমা তিথিতে আপনাদের এখানে হরিনাম সংকীর্তন, এই শুভ দোল পূর্ণিমা তিথিতে চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝখানে অবতীর্ণ হয়েছিলেন। হরিবোল হরিবোল। তা আজকের এই পুণ্য তিথিতে আমরা হরিনাম সংকীর্তন শ্রবণ করার জন্য সকলেই উপনীত হয়েছি। তা এই যে চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝখানে অবতীর্ণ হয়ে সেই গোলকের প্রেমধন তিনি আমাদেরকে বিতরণ করলেন। তাই মহাপ্রভু সম্পর্কে মহাপ্রভুর মহিমামূলক পদ আমরা গৌরচন্দ্রিকা স্বরূপ আস্বাদন করছি। আজকে ভক্তদের ইচ্ছা আমাকে অনুরোধ করেছে যে চৈতন্য মহাপ্রভু কেমন ওই চাপাল গোপালকে উদ্ধার করেছিলেন সেই লীলা আস্বাদন করানোর জন্য আমাকে বলা হয়েছে। তা সেই লীলাই আস্বাদন হবে, আমরা মহাপ্রভুর প্রসঙ্গই আস্বাদন করব। এই তো মাও সঙ্গে রয়েছেন, মাও কাছে রয়েছেন মায়ের মন্দির প্রাঙ্গণে। মা হচ্ছেন পরম বৈষ্ণবী, তাই না? কারণ শাস্ত্রে বলছে নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, পুরাণ সমূহের মধ্যে শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ, আর বৈষ্ণবের মধ্যে দেবাদিদেব মহাদেব শ্রেষ্ঠ। এটা আমার কথা নয়, 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে বলছে নিম্নগানম যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং ইদং তথা। বলছে নিম্নগানাং যথা গঙ্গা। নিম্নগা মানে হচ্ছে নদী, নিম্নগা মানে নিচের দিকে বয়ে যায়, তাই নদীকে বলা হয় নিম্নগা। নিম্নগানাং যথা গঙ্গা, নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবানাং অচ্যুত যথা, দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন বিষ্ণু, দেবানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু, আর সমস্ত বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শিব ঠাকুর, আর পুরাণানাং ইদং তথা, অর্থাৎ পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলাম আমি, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত পুরাণ। তাহলে শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব, আর মা যিনি তিনি তো শিবের ঠাকুরেরই স্ত্রী, তিনি হচ্ছেন পরম বৈষ্ণবী। তা তারও আরাধনায় আজকে এই বৈষ্ণবের কীর্তন গান এবং বৈষ্ণব অপরাধ করলে পরে কি হয় আজকে আমরা লীলার মধ্যে আস্বাদন করব। তার আগে একটু মহাপ্রভুর মহিমামূলক পদ আমরা গৌরচন্দ্রিকা স্বরূপ আস্বাদন করে নিই। তা দেখুন চৈতন্য মহাপ্রভু সম্পর্কে পদকর্তা কত সুন্দর বলছেন যে বড় অবতার ভাই বড় অবতার, দেখো পতিতের বিলায়ল প্রেমেরও ভান্ডার। হরিবোল হরিবোল। মহাপ্রভু করেছিলেন কি না, যারা আমাদের মতো পতিত জীব, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে নিয়ে মহাপ্রভু ভেবেছিলেন। তা নইলে তো মহাপ্রভুর আগে অনেক বড় বড় অবতারই আমাদের মাঝখানে এসেছে, তাই না বাবা? কাউকে তো বড় অবতার বলা হলো না, মহাপ্রভুকে বলা হচ্ছে বড় অবতার। কেন বলা হচ্ছে মায়েরা? কারণ মহাপ্রভু অবতারের ফলে আমাদের এই বাংলার বুকে বিশেষ বিশেষ কিছু পরিবর্তন হয়েছিল। কি কি পরিবর্তন হলো? এই যে গৌরচন্দ্রিকা স্বরূপ পদটি গাইছি, এই পদটিতে বলা হচ্ছে, বলছে বড় অবতার ভাই বড় অবতার। কেন না পতিতের বিলায়ল প্রেমেরও ভান্ডার। মহাপ্রভু করেছিলেন কি না, যারা আমাদের মতো পতিত জীব, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু ভেবেছিলেন। তা নইলে আগেকার দিনে মনে করা হতো কি
যে যা কিছু শাস্ত্রীয় সম্পদ, যা কিছু ভালো ভালো জিনিস সব বামুন আর কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষের দল। কি বাবা, এইরকম একটা ধারণা আমাদের সমাজে ছিল কি না বলুন, যে যা কিছু শাস্ত্রীয় সম্পদ, যা কিছু ভালো জিনিস সব বামুন কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষ। কিন্তু এই ধারণাটা চৈতন্য মহাপ্রভু ভেঙে দিলেন। হরি বল। জয় গৌর হরি বল হরি বল। জানি তাই। তা বলছে যে কি দেখুন, যে যা কিছু শাস্ত্রীয় সম্পদ, যা কিছু ভালো জিনিস সব বামন কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষ। কিন্তু এই ধারণাটা চৈতন্য মহাপ্রভু ভেঙে দিলেন যে না, হরি নামে কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নাই। ওরে জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। হরি বল হরি বল। দেখুন, এটা যে মহাপ্রভু শুধুমাত্র একটা ছড়া তা কিন্তু নয় বাবা, এর ভিত্তিতে শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ আজকে 2025 সালে দাঁড়িয়ে এই কথাটা মেনে নিতে আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু ভেবে দেখুন, আজ থেকে 538 বছর আগে যখন মহাপ্রভু এই কথাটি বলছেন, তখন সমাজ কিন্তু এতখানি উন্নত ছিল না। তখন সমাজে মানুষে মানুষে ভেদাভেদ ছিল, এতটাই ভেদাভেদ ছিল যে ব্রাহ্মণ শূদ্রের ছায়াও পর্যন্ত ডিঙিয়ে যেত না। কোনো শূদ্রের ছায়াও যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসতো। এই রকম একটা সময় দাঁড়িয়ে যখন মহাপ্রভু বলছেন, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাই দিকে আঙুল তুললো, নিমাই তুমি কেমন কথা বলছো? আর নিমাই তো আর আমাদের মতো সাধারণ মানুষ ছিল না, নিমাই হচ্ছে মহাপণ্ডিত। সঙ্গে সঙ্গে নিমাই শাস্ত্র দেখিয়ে দিল যে দেখুন ব্রাহ্মণগণ, আমি যে কথা বলছি তো আমার মন গড়া কথা নয়, তো শাস্ত্রের কথা। কারণ 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে প্রহ্লাদ মহারাজ নিজে বলেছেন, বিপ্রত বিসর্গনয়ুতাতরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠং মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং প্রাণং পুনাতি সকুলং নত ভূরিমান। বলছে বিপ্রাত বিসর্গনয়ুতাতরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠং। ব্রাহ্মণ দ্বাদশ গুণ যুক্ত ব্রাহ্মণ, কিন্তু সেই ব্রাহ্মণও যদি ভগবানের চরণ থেকে সরে চলে আসে, সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে কিন্তু জীবনে কোনোদিন গায়ত্রী মন্ত্রটা উচ্চারণ করেনি, কোনোদিন নারায়ণের চরণে একটা তুলসী পাতাও দেয়নি, পৈতেটাকে আম গাছে ডালে তুলে রেখে দিয়েছে, এমন ব্রাহ্মণও অনেক আছে। এইরকম যদি কেউ হয়, ভগবানের চরণ থেকে সরে চলে আসে, তবে তার থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। তবে কোন চণ্ডাল? সব চণ্ডালও আবার নয় কিন্তু বাবা। যেই চণ্ডাল রাস্তা ধারে চুল্লু খেয়ে উল্টেই পড়ে থাকে, সেই চণ্ডালে তো আবার শ্রেষ্ঠ নয়। তবে কোন চণ্ডাল শ্রেষ্ঠ? ভাগবতে বলছে দেখুন, যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টা জিনিস সমর্পণ করতে পেরেছেন। 5টা জিনিস কি কি? মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থম। মন দিতে পেরেছে ভগবানকে, বচন দিতে পারে ভগবানকে, ইহিত মানে কর্ম দিতে পেরেছে ভগবানকে, অর্থ দিতে পারে ভগবানকে, দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে। এই রকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয়, তাহলে ওই হরিভক্তিবিহীন ব্রাহ্মণের থেকেও এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তাহলে কথাটি কে বলছেন? প্রহ্লাদ মহারাজ। কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন, খাতা কলমে সব কিছুই লেখা ছিল, শুধু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শিখিয়েছেন? প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। আমাদের মতো কলি হত জীবের দ্বারে দ্বারে সেই গোলকের অপ্রাকৃত প্রেমধন
যেই প্রেম লক্ষ্মী দিনরাত বিষ্ণুর চরণ সেবা করে পাই নাই, যেই প্রেম ব্রহ্মা চতুর্মুখে বিষ্ণুর নাম করে পাই নাই, সেই গোলকের প্রেম আমাদের মতো কলি হয়তো জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে বিতরণ করে দিলেন আমার মহাপ্রভু। তাই তো বলছে বড় অবতার ভাই, বড় অবতার, দেখো পতিতের বিলায়ল প্রেমের ভান্ডার। কলিযুগে অবতীর্ণ হয়ে কলিযুগের অজ্ঞানতার অন্ধকারকে দূর করে দিলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাই আসুন আমরা যখন সকলেই সেই মহাপ্রভুর আজকে পুণ্য জন্ম আবির্ভাব তিথিতে যখন উপনীত হয়েছি, আমরা সবাই মিলে মহাপ্রভু শ্রীচরণে প্রার্থনা জানাই যেন আমাদেরও মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, আমরাও যেন মহাপ্রভুর চরণতলে ঠাঁই পেতে পারি। আমরা সবাই মিলে একটু প্রার্থনা জানাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। এই গানটা তো তোমাদের সবার শোনা, তাই না মা? ছোটবেলা থেকে আমরা এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি, কিন্তু আমরা বাঙালি হলে কি হবে, এখন আবার বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে বুঝতে পারে না। বাঙালি এখন ইংরাজি কথার মানে ভালো বোঝে, বাংলার মানে বুঝতে পারে না। বিশেষ করে সাহিত্যের বাংলা যেগুলো সংস্কৃত থেকে বাংলা এসেছে, সেগুলো তো আমরা আরোই বুঝতে পারি না। তা আমি একটু ব্যাখ্যাটা তোমাদের সামনে আজকে করে দিচ্ছি, কারণ আমাকে বাবারা বলেছে যে এই গানটা যেন একটু ব্যাখ্যা করে গাইতে হবে। হরি বল। তা এটা কিন্তু রবীন্দ্রসঙ্গীত নয়, এটা রজনীকান্ত সেনের লেখা গান। অনেকে রবীন্দ্রসঙ্গীত বলে ভুল করে, এটা রজনীকান্ত সেনের লেখা গান। কত সুন্দর প্রার্থনা করছে দেখুন। বলছে তুমি নির্মল করো, নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গল করে, কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করো। কি পরিষ্কার করবে না? মলিন ও মর্ম মুছায়। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি না। তাই আমি তোমার কাছে ছুটে এসেছি, শুনেছি তুমি নাকি মঙ্গলময়। তা তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা মনকে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। দেখবেন সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। তাহলে সকালবেলায় সূর্য ওঠার আগেই যেমন চারিদিকটা আলো হয়ে যায়, ঠিক তেমনি হে প্রভু তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় ঠাকুর। আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, হিংসা, ছল, জচ্চুরি, জুয়া, বিদ্বেষ, এসব ময়লাই আমার মনকে ভরে দিয়েছে। আমার মনের সমস্ত কালিমা যেন দূর হয়ে যায়, আমি যেন তোমার চরণতলে ঠাঁই পেতে পারি। ভগবান বললেন, বাহ, সারা বছর তো আমাকে মনে থাকে না বাবা, ওই রাস্তা দিয়ে হাজারবার পেরিয়ে যাও, একবার মন্দিরে এসে প্রণাম করো না। বছরে একবার যখন কীর্তন হয়, হরিনাম হয়, তখন আমার কাছে আসো, তাই না? আজকে হঠাৎ আমার কাছে কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা। তোমার ময়লা মনকে আমার মঙ্গলময় হাত দিয়ে আমি পরিষ্কার করে দেব। কেন? এতদিন তো আমার কথা মনে পড়ে নাই, আজকে কেন হঠাৎ করে মনে পড়েছে? বলে, প্রভু এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, তাই আমার তোমার কথা মনে পড়ে নাই ঠাকুর। আমরা তো কলিযুগের মানুষ, বিপদে না পড়লে পরে, দুঃখে না পড়লে করে পরে ভগবানের কথা মনে থাকে না বাবা। তা এতদিন তো আমি বুঝতেই পারি নাই যে আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, এই ময়লাগুলো মনকে ভরে দিয়েছে। আমি তো বুঝতেই পারি নাই। হরি বল। কিছু মনে করো না মা, হয়তো এমন একটা জায়গায় তুমি বাস করো, সেখানে সবাই ময়লা হয়ে থাকে। এবার তুমিও যদি ময়লা হয়ে থাকো, তোমার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে তুমি পড়েছো, সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর তুমি যদি একটা ময়লা জামা কাপড় পরে সেখানে দাঁড়াও,
তা নিজে নিজেকে ঘিন ঘিন করবে না? ছি ছি ছি, দেখো সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমি কেমন একটা ময়লা শাড়ি পরে চলে এলাম। তাহলে নিজেই নিজেকে ঘিন ঘিন করবে। তা আমি যখন এই সংসারের ময়লা ঘাটছিলাম, আমি তো বুঝতেই পারি নাই যে এই 6টি ময়লাই আমার মনকে ভরে দিয়েছে। কিন্তু যখন আমি তোমার চরণে প্রণাম করলাম, তোমার ভক্তের কথা শুনলাম, আমি বুঝতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে। আর আমার এই অপবিত্র মন, আমার এই ময়লা মনকে আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে? আজকে বুঝতে পেরেছি, তাই আমার কষ্ট, আমার কি দুঃখ। তাহলে আমি তোমাকে জানাই প্রভু, এই দেখো আমার কি অবস্থা। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ্য বানান কি গো? লক্ষ্য বানান, হ্যাঁ, ল কয় মতন সখিও, তাই তো। আরেকটা বানান হচ্ছে ল খিওয় জফলা, দুটো বানান আলাদা, মানেও আলাদা। ল কয় মতন সখিও, লক্ষ্য মানে হচ্ছে 100,000, আর ল খিওয় জফলা, লক্ষ্য মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তখন জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয়, তখন শুধু ল খিও। তা দেখুন, প্রথমটা হচ্ছে জফলা, বলছে লক্ষ্য শূন্য, মানে আমার জীবনের কোনো লক্ষ্য নাই, আমাকে যেই জায়গায় পৌঁছতে হবে এই লক্ষ্য আমার নাই। কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পত্তি চাইছে, সব কিছু যখন হয়ে গেল মনে মনে ভাবে ধুর ভাবে ডোঙা জোড়ায় কে পড়ে থাকবে, ওই কলকাতা টাউনে গিয়ে আমি একটা বাড়ি বানাবো। তা যখন ওই কলকাতা টাউনে একটা বাড়ি হয়ে গেল, ধুর বাবা কলকাতায় থাকা যাচ্ছে না, ঘিঞ্জি পরিবেশে, মুম্বাই গিয়ে থাকবো। কিছুদিন পরে ওইখানেও ভালো লাগছে না, শেষে ভারতবর্ষেই ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে, তাই না? তাহলে আমার এই লক্ষ লক্ষ কামনা বাসনা, টাকা পয়সা ধন সম্পত্তি বিষয় আশয়, কিন্তু আমার এই লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে কবে যে আমি এই সংসার রূপে বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব, আমি তো জানি না ঠাকুর। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। কবে আমি বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব, আমি জানি না ঠাকুর। বলে বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিষের সাগরে ডুবেছো বাবা, তা আমি কি করব? বলে প্রভু, তুমি যদি আমাকে উদ্ধার না করো, তবে আমাকে কে উদ্ধার করবে ঠাকুর? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত বাসনা ঘুচায়। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা ঘুচায়। ঠাকুর, আমি শুনেছি তুমি নাকি বিশ্বের পিতা, তুমি নাকি জগতের পিতা। তাহলে তুমি যদি জগতের পিতা হও, তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করুন এই জগতের কোনো সন্তান সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, দূর থেকে দাঁড়িয়ে কিন্তু নানানজন নানান কথা বলবে। কেউ কে বলবে, এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কে বলবে, ছেড়ে দাও ছেড়ে দাও, পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ, তাই না মা? কিন্তু এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু, তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, তুমি তো জগন্নাথ, মানে তুমি শুধু ভালো মানুষের নাথ তা তো নয় প্রভু, আমার মতো পাপীরও তো তুমি নাথ, তুমি তো জগন্নাথ। তা তুমি যদি জগতের পিতা হয়ে আমার মতো সন্তানকে উদ্ধার না করো, তবে আমাকে কে উদ্ধার করবে ঠাকুর? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তবু শ্রীচরণ তলে নিয়ে সমর
না ঘুচায় মলিন মর্ম মুছায় তাই গৌর হরি ভগবান বললেন বাহ তোমরা কলিযুগের মানুষ তো যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ বেদান্ত দর্শনে আমি বলেছি আমি সবার পিতা সবাই আমার সন্তান, ঠিক আছে আমি না হয় তোমাদের পিতা, বাবা যখন আমাকে বলেছো আমি তো তোমাদের উদ্ধার করবই, কিন্তু তোমরা যে আমাকে বাবা বলছো তা বাবার খোঁজ খবর রেখেছো তো? কি গো বাবা বললে বাবার খোঁজ খবর রাখতে হবে, তা আমি কোথায় থাকি তোমরা জানো? তো জানবো না, এই এত বছর কীর্তন শুনছি, শুনে শুনে সব মুখস্থ করেছি। এই রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরী ধামে। আরো শুনবে আছো অনলয়নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আচ্ছা অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস, তাহলে আগুনেও তুমি আছো বাতাসেও তুমি আছো, চির নভ নীলে মানে আকাশের ওই চির নীলেও তুমি আছো, ভূধর মানে পর্বতেও আছো, সলিল মানে সাগর বা জলের মধ্যেও আছো, আর গহনে মানে জঙ্গলের মধ্যেও আছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও আছো, লতা পাতাতেও আছো, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় চাঁদের মধ্যেও আছো, গ্রহ তারকাতেও আছো, আর তপনে মানে ওই সূর্যের মধ্যেও তুমি রয়েছো ঠাকুর। আছো অনলয়নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। বাহ এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো, আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো বাবা, তাহলে তুমি যখন সবই জানো তাহলে তোমার দুঃখ কিসের, আমাকে ধরতে পারছো না কেন? আমি কোথায় থাকি তুমি তো সবই জানো, তাহলে দুঃখটা কিসের, আমাকে ধরতে পারছো না কেন? বলে ঠাকুর আমি তোমাকে ধরবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। হে প্রভু আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি যা কিছু অনুভব করছি সব কিছুতেই তুমি রয়েছো ঠাকুর, কিন্তু আমি তোমাকে ধরবো কি করে? আমার এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, অজ্ঞানতার অন্ধকার আমার চোখে, আমি তোমাকে ধরবো কি করে? একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে বলেই অংশটা শেষ করছি। একজন ব্রাহ্মণ ঠাকুরমশাই ছিল বুঝলেন তো, তা সেই ঠাকুরমশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া কারোর পুজো করে না, শিব ঠাকুরের খুব ভক্ত, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তো একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত কিন্তু এ কি সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন। কি দেবো পার্বতী, আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি সোনা কি গো মায়েরা, এখন তো 10 গ্রামেই 82,000 পেরিয়ে গেল তাই না? তা 10 কেজি সোনা দিলেই ঝামেলা মিটে যায়। শিব ঠাকুর বলছে শোনো পার্বতী আমি দিলেও যে ওর কপালে সইবে না, এই তো না দিয়ে বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। বলে ঠিক আছে আমি না হয় কিছু দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা। ওই যে একটা কথা আছে না, মা আমাদের অন্নপূর্ণা আর বাবা আমার অন্ন পায় না। আমি ভিখারি হলে কি হবে, তুমি তো অন্নপূর্ণা, আমি যদি ওর বাবা হই তুমি ওর মা, তা তুমি দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। ঠিক আছে আপনি না দিলে আমিই দেবো। এই বলে মা পার্বতী করেছে কি না, যে রাস্তাতে ভিখারি ভিক্ষা করে ওই রাস্তার উপরে 1 লরি হিরে ফেলে দিয়েছে, 1 লরি হিরে। এবার যখনই হিরেগুলো দেখতে পাবে ব্রাহ্মণ ব্যাস তার 7 পুরুষের আর কোনো চিন্তা থাকবে না, 1 লরি হিরে মানে বুঝতেই পারছেন। এবার মা পার্বতী তো হিরে ফেলে দিয়ে চলে গেছে, আর ওদিকে ব্রাহ্মণ ওই পথে আস্তে আস্তে মনে মনে চিন্তা করছে ধুর বাবা সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয় কেউ ভিক্ষা দেয় না, আজকে তো সকাল থেকে কেউ আমাকে ভিক্ষা দিল না, তা আমি একটু
আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি তো কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করি। এই বলে কাঁধে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। আর বাবা মা পার্বতী হিরে ফেলে দিয়েছিল না, রাস্তার মধ্যে হিরে ফেলে রেখেছিল, আর হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, কিন্তু হিরেগুলো তো দেখতে পাচ্ছে না, চোখে তো গামছা বেঁধে নিয়েছে। আর গামছা বেঁধে বলছে, ও বাবা গো, এই রাস্তাতে কে পাথর ফেলে রেখেছে গো? হ্যাঁ, এই দেখেছো, এই সরকারের কোনো কর্মকাণ্ড আছে নাকি? হ্যাঁ, রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই। পাথরে লেগে আমার পাটাই কেটে গেল গো। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন, মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ দেখতে পেল না। দেখতে পাবে কেমন করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বেঁধে রেখেছে। তাহলে আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে বাবা। আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করতে পারছি, সব কিছুতেই ভগবান আছেন, কিন্তু আমরা তাকে ধরবো কি করে? আমাদের এই চোখের মধ্যে যে অজ্ঞানতার অন্ধকার, এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, তাহলে আমরা তাকে ধরবো কেমন করে? নিতাই গৌর হরি। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম বুঝায়। विद्याबोध जीवन आनंदम बुद्धिवर्धन प्रतिपादन पूर्णामित साधनम सर्वतम श्रवणम परम विजयत कृष्ण প্রভুর চরণে আমরা প্রার্থনা জানালাম যেন আমাদের মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, আমরা যেন মহাপ্রভু চরণ লাভ করতে পারি। তাই কলিযুগে অবতীর্ণ হয়ে মহাপ্রভুর জীবের অজ্ঞান অন্ধকারকে দূর করে দিলেন। তাই তো বলছে, বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলায়ল প্রেমের ভান্ডার। আর কি হলো গৌর অবতারের ফলে জানো মা? বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো, বড় অপরূপ ভাই রে ওই গোরা চাঁদের লীলা গো, তুলনা 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 ভুবনে তুলনা নাই, তুলনা
বড় অপরূপ গোরাচাঁদের লীলা। দেখো, রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজা তো সবসময় অহংকারে থাকে, তাই না? আমি রাজা, সবাই আমার প্রজা। কিন্তু মহাপ্রভু অবতারের ফলে দেখুন সেই রাজা পর্যন্ত অহংকার পরিত্যাগ করে হাগৌর কিছু চাই না বলে তার চরণে শরণ নিয়েছিলেন। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রামানন্দ সুন্দরী অপ্সরা সমস্ত্রীকে পরিত্যাগ করে, জমিদারিকে পরিত্যাগ করে হাগৌর কিছু চাই না বলে তার চরণে শরণ নিয়েছিলেন। এই যে অহংকারের মঞ্চ থেকে নেমে আসা চৈতন্য মহাপ্রভু আমাদের শেখালেন যে অহংকার করো না, অহংকার করো না ভাই, একটু মাথাটা নত করতে শেখো। তাই অহংকারের মঞ্চ থেকে নেমে আসা মহাপ্রভু আমাদের শিখিয়েছেন। আর কি হলো গৌরাবতারের ফলে? ও মাইরা, এটা তোমাদের জন্য বলছি, মন দিয়ে শোনো। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী, গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো। ওই দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো। ওই সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো। তাদের দেহ স্মৃতি নয়, দেহ স্মৃতি নয়, সংকীর্তনে বাহু তুলে নাচে দেহ স্মৃতি নয়, সংকীর্তনে বাহু তুলে নাচে দেহ স্মৃতি নয়। সংকীর্তনে বাহু তুলে নাচে হাগর তোমার হলাম বলে। সংকীর্তনে বাহু তুলে নাচে হরি গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী। দেখো, সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি। গৌর অবতারের ফলে এটা বাংলায় হয়েছিল। বাংলা আমাদের বাংলার বুকে যারা মায়েরা, তারা পর্যন্ত ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দুটি বাহু তুলে হরিনাম করলো, হরিনামে নৃত্য করলো। এটা চৈতন্য মহাপ্রভুর জন্য বাংলায় সম্ভব হয়েছিল। মা, এই যে তোমরা ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দুটি বাহু তুলে হরিনাম করছো, হরিনাম শ্রবণ করছো, হরিনামে অংশগ্রহণ করছো, এটা বাংলায় সম্ভব হয়েছিল একমাত্র চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে। কারণ মধ্যযুগের প্রত্যেকটা ধর্মেই কিন্তু মেয়েদেরকে পিছিয়ে রাখার একটা প্রবণতা তৈরি হয়েছিল। মেয়েরা ঘর থেকে বাইরে বেরিয়ে এসে হরিনাম করবে, এটা মানুষ ভাবতেই পারতো না। কিন্তু চৈতন্য মহাপ্রভুর এই যে ভাব আন্দোলন, এই ভাব আন্দোলনের ফলে বাংলার বুকে যারা মায়েরা, তারা পর্যন্ত ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দুটি বাহু তুলে হরিনাম করলো। মহাপ্রভু বললেন, হরিনামে কোনো ভেদাভেদ নাই, নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে হরির নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবি। হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই। তাই দুটি বাহু তুলে তোরা আমার সঙ্গে বল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি
আরে সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা এলো। হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝে। এই বন্যাটা কেমন? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। আরে ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই, এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায়, ডুবো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা, আরে ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। ও মায়েরা তোমরা বন্যা দেখেছো? বন্যা এদিকে বন্যা হয়? তোমাদেরকে আর বলতে হবে না, তোমাদের এলাকা আস্তে আস্তে দেখেই বুঝতে পেরে গেছি তোমাদের এখানে বন্যা ভালোই হয়। রাস্তাঘাট সব বন্যায় মনে হয় জলেও নষ্ট হয়ে গেছে, তাই না? ঠিকই ধরেছি, হরি বল। তা তোমরা তো একদম কি বলবো জলের কাছাকাছি রয়েছো, খুব কষ্ট করে তোমাদের থাকতে হয়, কারণ সব সময় প্রাকৃতিক দুর্যোগ যাই হোক না কেন, ঝড় বৃষ্টি সবার প্রথমে এইদিকেই, তাই না? খুব কষ্ট করে এত প্রতিকূলতার মধ্যে থেকেও তোমরা যে এত নামে ব্রতী, কত দূর দূর থেকে কীর্তনিয়াদের নিয়ে এসে তাদের কীর্তন গান শ্রবণ করো, ভালো কীর্তন শোনার জন্য এত কষ্ট করে গ্রামে গ্রামে ভিক্ষা করে চাঁদা তুলে এই হরিবাসরগুলোর ব্যবস্থা করেন। অনেক ধন্যবাদ জানাই আপনাদের যে এইভাবে এই এত কঠিন জায়গায় এই প্রতিকূলতার মধ্যে থেকেও আপনাদের যে নামে ভক্তি, এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। হরিবল হরিবল। তা তোমরা তো বন্যা জায়গায় আছো, আমিও কিন্তু বন্যা দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। গেছেন কেউ বীরভূম কোনোদিন? হ্যাঁ, জয়দেবের মেলা, তারাপীঠ, হ্যাঁ, শান্তিনিকেতন গেছো তো? বাহ, ওই তো অনেকেই ঘাড় নাড়াচ্ছে, অনেকেই সারা শব্দ দিয়েছে। তা তোমরা জানো কত দূর থেকে এসেছি তোমাদের কাছে। হরি বল। সারাদিন লেগে যায়, সেই সকালবেলায় বেরোলে বিকেলবেলা হয়ে যায়। হরি বল। তা সেই আমার বাড়ি হচ্ছে ইলামবাজার, মানে অজয় নদীটা পেরোলেই ইলামবাজার। তা যেহেতু নদীর ধারে থাকি, ওই অজের বালি আসে না তোমাদের এখানে, ইলামবাজারের বালি, ওই ইলামবাজারেই আমার বাড়ি। তা যেহেতু নদীর ধারে থাকি, ছোটোবেলায় দু একটা বন্যা কিন্তু আমিও দেখেছি, যদিও আমাকে কখনো প্রকোপে পড়তে হয়নি, কারণ বন্যার জল কখনো ইলামবাজারে আসে না। কিন্তু আশেপাশে যেগুলো গ্রাম, আবার আমার যেখানে বিয়ে হয়েছে, মানে আমার শ্বশুর বাড়ি ওই ইলামবাজার থেকে 5 কিলোমিটার যেতে হয়, সেইখানে কিন্তু অজয়ের জল একদম গ্রামের ভিতরে চলে এসে গ্রাম একদম মানে ভাসিয়ে দেয়, খুব তাণ্ডব করে সেখানে। জলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে, বুঝলে তো। আবার আমার যিনি কর্তা, উনি আছেন মার্চেন্ট নেভিতে, তা ওনাকে আবার 6 মাস জাহাজে জলেই থাকতে হয়, উনি এখনও ওই জলেই আছেন। হরি হরি। তা জলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে। তা যে কথাটা বলছিলাম, বলার জন্য এত কথা, যে বন্যা আমিও দেখেছি, বন্যা তোমরাও দেখেছো, কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো নাকি বন্যার কথা শুনেছো যেখানে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? এইরকম কোনো বন্যার কথা শুনেছো নাকি? না দেখেছো যে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে, সব হাবুডুবু খাচ্ছে? বলে না, এইরকম তো বন্যা দেখি নাই। এইরকম যদি বন্যা দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে। হ্যাঁ, মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরি নামে এমনভাবে পাগলের মতো নৃত্য করছে।
দেখে বুঝতে পারা যায় জল নাই, অথচ এই প্রেমের বন্যা একদম হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, গুরুদেববৃন্দের কৃপায় এই গত বছরের জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন, চিপ টিভি চ্যানেলে যারা আমার কীর্তন শোনেন। তা লন্ডনে আমি 40 দিন ছিলাম বাবা। ইউকে 4টি শহরে কীর্তন করেছিলাম, স্কটল্যান্ডের এডেনবরা, আর ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছিলাম। তা সেখানে যখন কীর্তন গাইতে গেলাম, কি বলবো বাবা, মানে খুব গর্ব হচ্ছিল জানেন তো। সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কেন জানেন তো? কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের বাঙালিদের কি হতে পারে, তাই না? অন্য কোনো গান নয়, কীর্তন প্রচার করতে সেখানে গেছি, এর থেকে বড় গর্বের কি হতে পারে? তা যেটা অবাক করা বিষয়, যে দেখুন যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদের সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা পর্যন্ত তুলসীর মালা গলায় পরে, ধুতি চাদর দিয়ে, তিলক সেবা করে, খোল কর্তার সঙ্গে নিয়ে এমনভাবে পাগলের মতো হরিনামে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একদম সত্যি হয়ে উঠেছে। আজকে পৃথিবীর কোনায় কোনায় মহাপ্রভুর এই হরি নামে সবাই মেতে গেল। শুধু বাংলা ভিজলো তা নয়, শুধু ভারতবাসী ডুবলো তা নয়, সারা পৃথিবীর মানুষ আজকে হরি নামে ডুবে গেল। তাই তো বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, আরে ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। নানা কোনো জাত বিচার নেই, আগে ছিল জাতির বিচার। মহাপ্রভু কোনো জাত বিচার রাখলেন না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চন্দ্রার যেই আসবে আমার সঙ্গে কাছে, হরি নাম করলে উদ্ধার পেয়ে যাবে। শুধু জাতিভেদ রইল না তা নয়, ধর্মেরও বিচার রইল না। তাই তো তাকিয়ে দেখো, ওই হরিদাস হরিবল বলে রে হরিদাস, হরিবল বলে রে হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাসে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা এলো। হরি বল, হরি নামে বন্যা এলো। তাহলে জলের বন্যায় তো প্রতি বছর তোমরা ডুবে যাও মা, তা আজকে একটু নামের বন্যায় ডুবতে চাও নাকি? হ্যাঁ, নামের বন্যায় ডুবতে চাও? ডুববে? সত্যি বলছো তো? একটা কাজ করতে হবে, গরমে একটু কষ্ট হবে কিন্তু, করবে তো? তাও করবে? দেখো বলেছো, আর কিন্তু পিছু হটলে হবে না। তা সবাই মিলে দুটো হাত তুলো দেখি, বাবারা মায়েরা সবাই তুলুন, দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই তুলুন তুলুন তুলুন, সবাই তুলুন। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখি দাঁড় করিয়ে দেবো। আর যার হাত নাই, যার হাত নাই তার তোলা দরকার। মহাপ্রভু যাদের দুটো হাত দিয়েছেন, সবাই তুলেছেন, এবার করো তাই। বাহ! একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, একবার হরিবল বলে তোমরা নামো সেই জলে। খুব ভালো। ডুবলো যে জন পেল
হরিনাম করে আনন্দ হয়েছে? সত্যি কথা বলছো? আনন্দ হয়েছে তো? সিরিয়ালে দিব্যি তাও বলছে ও মাইরা সিরিয়ালে দিব্যি তাও বলছো হ্যাঁ। হরি বল হরি বল। না বাবা রে, মায়েরা তো সব সারাদিন টিভি সিরিয়াল নিয়ে পড়ে থাকে। এখন এই সময় না হলে সন্ধে হবে আর বাস, একবার স্টার জলসা, একবার জি বাংলা, কত রকমের সিরিয়াল আছে না, কি সব নাম আছে, এরা সব দেখে। বুঝলি কি নাম আছে গো? ভুলে গেছি আমি। ভুলে গেছে। আজকে মানে 1 মাস ধরে ঘুরছে তো মানে সব ভুলে গেছি নাম। এর নাম যত ভুলে যাবে ততই ভালো। হরি বল। এই নাম মনে রাখলে পরেই উদ্ধার পেয়ে যাবে, তাই না? এই হরি নাম মনে রাখতে পারলেই বা সিরিয়ালের নাম মনে না রাখলেও চলবে। শোনো মা, আনন্দ থাকবে, বিনোদন থাকবে, সবই থাকবে, কিন্তু যেন সাধন ভজন ভুলে যেও না। হরি বল হরি বল। ঠিক সন্ধ্যাবেলায় ঠাকুর মানে টিভির সামনে বসে স্টার জলসা আর জি বাংলা যেমন রিমোট ঘোরাতে ভুলে যাও না, ঠিক তেমনি সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে গিয়ে যেন একটু ভগবানকে ডাকতেও ভুলে যেও না। জেনে রেখো সেই পরম দয়াল গোবিন্দই কিন্তু আমাদের একমাত্র আপন, তাকে যেন ডাকতে ভুলে যেও না মা। প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা ব্রাশ আর কলগেট নিয়ে দাঁত ঘষাঘষি শুরু করে দিই, তাই না? ব্রাশ আর কলগেট নিয়ে দাঁত ঘষাঘষি করি কেন? বড়রা বলে দেয় যে না, দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। তা যেমন দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে, ঠিক তেমনি মনটা থাকতে থাকতেও মনের মর্মটাও বুঝতে হবে। হরি বল হরি বল। ঠিক সময় মতো টিভি সিরিয়াল দেখতে যেমন আমরা ভুলে যাই না, ঠিক তেমনি সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে ডাকতে ভুলে গেলেও চলবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ কলগেট নিয়ে যেমন দাঁত ঘষাঘষি করি, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে এই মনকে ভালো রাখার জন্য গীতার একটা শ্লোক পাঠ করে দেখি। যদি তাও না পারি অন্তত হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গুরু মন্ত্রটাও একটু জপ করবেন এক মনে বসে, বেশিক্ষণ নয়, 1/2 ঘন্টা করবেন। 1/2 ঘন্টাতেই অনেক নাম হয়ে যাবে, 4 মালা জপ করা হয়ে যায় 1/2 ঘন্টাতে, তাই না? চোখ বন্ধ করে এক মনে যখন ভগবানকে ডাকবেন না, কৃষ্ণও আপনার সামনে বাঁশি নিয়ে দাঁড়িয়ে যাবে না, আর মা কালীও খাড়া নিয়ে চলে আসবে না। তাহলে বাবা লাভটা কি হবে? লাভটা কি হবে জানেন? এক মনে যখন ভগবানকে স্মরণ করবেন না, জীবনে কাকে কাকে ঠকিয়েছেন একে একে মনে পড়ে যাবে। হরি বল হরি বল। জীবনে কি কি খারাপ কাজ করেছেন একে একে মনে পড়বে, আর যদি মনে পড়ে জানবেন ঠাকুর ঘরে যাওয়াটা আপনার সার্থক হয়েছে। যদি মনে পড়ে জানবেন ঠাকুর ঘরে যাওয়াটা সার্থক হলো। ঠাকুর ঘরটা শুধুমাত্র ধূপকাঠি দেখানোর জন্য নয়, তাড়াতাড়ি গেলাম আর তাড়াতাড়ি একটা ধূপ আর প্রদীপ জ্বেলে চলে এলাম, শুধুমাত্র ঠাকুর ঘরটা ধূপকাঠি দেখানোর জন্য নয়, নিজের জন্য ঠাকুর ঘর, নিজেকে শুধরে নেওয়ার জন্য ঠাকুর ঘর, নিজের মনকে ভালো রাখার জন্য ঠাকুর ঘর। তাই মনকে শুদ্ধ করতে পারে, আত্মাকে চিত্ত শুদ্ধি করতে পারে একমাত্র এই হরিনাম। মহাপ্রভু বললেন যাগযজ্ঞ ধ্যান তপস্যা কলিযুগের মানুষের করতে হবে না, শুধু হরিনাম করলেই উদ্ধার পেয়ে যাবে, কিন্তু সেইটুকু আমি করতে পারলাম না। ওই দেখো যবনেও নাচে গায় আর বলি হরি গো, জবনে নাচে গায় ওই বলে হরি নাম গো। মহাপ্রভুর এই হরিনামে যবনের দুটি বাহু তুলে হরিনাম করলো। আরে আমি এমন হেন গৌরে অবতারেও একবার গৌর বলে আমার ডাকা হলো না, কৃষ্ণ বলে কাঁদা হলো না। হরি বল হরি বল। ওই হেন অবতারে সে চিত বলরাম গো। হেন অবতারে সেব বঞ্চিত বলরাম গো। আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম
অবতারে বঞ্চিত বলো রব